ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই ভিডিও আলোচনা করব, কাল কিন্তু যে রবিচন্দ্র আশ্বিন তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেলে রবিচন্দ্র আশ্বিন কিন্তু রিভিল করেছে যে কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় অস্ত্র আন্ড্রে রাসেলকে কিন্তু 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু বড় অফার দিয়েছিল। এই আপডেটটা আমি 1 মাস আগে বলেছিলাম যে লখনৌ সুপার জায়েন্টস যখন লখনৌ সুপার জায়েন্টস এসেছিল 2022 সালে, যখন গৌতম গম্ভীর মেন্টর ছিল লখনৌ সুপার জায়েন্টস, তখন কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস বড় অফার দিয়েছিল। এই আপডেটটা সবার প্রথম কিন্তু আমি দিয়েছিলাম প্রায় 1 মাস আগে। তোমরা ভিডিও চেক করলে বুঝতে পারবে। কাল কিন্তু পরশুদিন কিন্তু এটা নিয়ে কিন্তু দুদিন আগে কিন্তু রবিচন্দ্র আশ্বিন তার ইউটিউব চ্যানেলে কিন্তু রিভিল করেছে যে আন্ড্রে রাসেলকে কিন্তু 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু বড় অফার দিয়েছিল অকশনে আসার জন্য। তো এটা নিয়েই কিন্তু মেনলি কিন্তু A to Z কিন্তু এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যে রাসেল তার রিপ্লাই কী দিয়েছিল সেই ম্যানেজমেন্ট ওনারদের, সেটাও কিন্তু আলোচনা করব। এছাড়াও এর পরেও কিন্তু সুনীল নারিনকেও কিন্তু অফার দিয়েছিল, সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তারপরে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ নিয়ে একটা বড় হিংস উঠে আসে, সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা যদি নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আর দেরি না করে মূল টপিকসে আসা যাক। তো ফার্স্ট আলোচনা করব একটু যে কলকাতা নাইট রাইডার্স রবিচন্দ্র আশ্বিন আন্ড্রে রাসেলকে নিয়ে কী বার্তা দিয়েছে বা কী বলছে তার ইউটিউব চ্যানেলে। তোমরা যদি সেটা দেখার হয় তো রবিচন্দ্র আশ্বিন ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারবে, ঠিক আছে। সেটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করি। দেখো, আমরা সবাই জানি যে আন্ড্রে রাসেল 2014 সালে কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাইন করেছিল। প্রথম কিন্তু আন্ড্রে রাসেল কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু সুযোগ দেয়নি সেইভাবে। তো তারপরে কিন্তু মেগা অকশন থেকে কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু 20 লাখ না 60 লাখ টাকা মেবি এরকম কোনো প্রাইজে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছিল। তো তারপরের থেকে কিন্তু আন্ড্রে রাসেল কিন্তু কলকাতার একটা ফ্যামিলি হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখো, আন্ড্রে রাসেল কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা ফ্যামিলি। আন্ড্রে রাসেল মানে কলকাতা মানে কিন্তু আন্ড্রে রাসেল বারবারই কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করেছে। অন্য কোনো টিমে যদি আন্ড্রে রাসেল থাকতো তাহলে কিন্তু আন্ড্রে রাসেলকে অবভিয়াসলি কিন্তু অনেক আগে কিন্তু রিলিজ করে দিত। দেখো, আন্ড্রে রাসেলের 3-4 বছর আগে কিন্তু আন্ড্রে রাসেলের যখন ইনজুরি প্রবলেম ছিল, যখন কোনো আইপিএলে সে খেলতে পারতো না, সেই সময় কিন্তু আন্ড্রে রাসেলের পাশে দাঁড়িয়েছিল কিন্তু কলকাতা ওনার শাহরুখ খান বলো, কলকাতার ম্যানেজমেন্ট বলো, তারা কিন্তু আন্ড্রে রাসেলের পাশেই কিন্তু দাঁড়ায়। যখন আন্ড্রে রাসেলের 1 বছর ব্যান করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মেবি এটা রিপোর্ট, সেই সময়ে কিন্তু কলকাতা কিন্তু পাশে দাঁড়িয়েছিল আন্ড্রে রাসেলের। তো আন্ড্রে রাসেল কিন্তু বারবার কিন্তু ব্যাক করেছে কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স থেকে। খারাপ সময়েও কিন্তু সাথ দিয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তো প্রায় 2 বছর আগে মেবি কিছুদিন আগে মানে মেগা অকশনের মনে হচ্ছে এই মেগা অকশনেই মনে অফার দিয়েছিল, বা 2 বছর আগেও কিন্তু অফার দিয়েছিল আন্ড্রে রাসেলকে যে তুমি মেবি অকশনে কলকাতা থেকে রিলিজ হয়ে যাও, অকশনে এসো, তোমার জন্য আমরা অল আউট বিট করবো। তাছাড়াও কিন্তু বড় কিন্তু অফার কিন্তু আমরা দেবো, বা মানি কিন্তু দেবো, টাকা কিন্তু দেবো। এরকমভাবে কিন্তু প্রচুর টোপ দিয়েছিল কিন্তু আন্ড্রে রাসেলকে। কিন্তু আন্ড্রে রাসেল একটাই রিপ্লাই দিয়েছিল যে আই অ্যাম কেকেআর ম্যান। এই শব্দটাই কিন্তু আন্ড্রে রাসেল কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছিল। তাহলে কতটা কেকেআরের প্রতি ভালোবাসা, সে তো একটা ওভারসিজ প্লেয়ার, তাহলে কতটা কেকেআরকে ভালোবাসে যে সে 13 কোটি 12 কোটি টাকাও কিন্তু সে কিন্তু রাজি আছে। তার কাছে কিন্তু টাকাটা ম্যাটার করে না। আন্ড্রে রাসেল কিন্তু টাকা ডিজার্ভ করে না। আন্ড্রে রাসেল এখনও যদি এই মেগা অকশনে যদি মেগা অকশনে নাম দিত তাহলে কিন্তু সব থেকে বেশি ওভারসিজ প্লেয়ারের মধ্যে সব থেকে বেশি টাকা কিন্তু আন্ড্রে রাসেল পেত। 18-19 কোটি টাকা কিন্তু ইজিলি আন্ড্রে রাসেলের উপরে কিন্তু বিট করতো, কারণ আন্ড্রে রাসেল কিন্তু একটা আইপিএল উইনিং প্লেয়ার। একার দমে কিন্তু সে কিন্তু বল ব্যাটে কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারে একাই। 11টা প্লেয়ারের কাজ কিন্তু আন্ড্রে রাসেল একাই করতে পারে, এটা আমরা সবাই জানি সে কেমন প্লেয়ার। ব্যাট বল দুটোই কিন্তু কন্ট্রোভার্সি দেয় কলকাতা নাইট রাইডার্সের। তো আন্ড্রে রাসেলকে কিন্তু অনেক টিম কিন্তু অফার দিয়েছিল। তো কোন টিম অফার দিয়েছিল সেটা আমি আজ কিন্তু এই ভিডিওয় বলবো। এটা কিন্তু কেউই বলবে না, জাস্ট আমি বলছি। লখনৌ সুপার জায়েন্টস 2022 সাল না 21 সাল যখন নতুন টিমে এসেছিল লখনৌ সুপার জায়েন্টস, সেই লখনৌ সুপার জায়েন্টসের যখন মেন্টর ছিল গৌতম গম্ভীর, তখন কিন্তু আন্ড্রে রাসেলকে কিন্তু বড় অফার দিয়েছিল কিন্তু লখনৌ সুপার জায়েন্টস। কিন্তু সেই সময় কিন্তু বারণ করে দেয় কিন্তু আন্ড্রে রাসেল। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বড় অফার করেছিল, ভীষণ বড় অফার, প্রচুর প্রায়
অনেক টাকার অফার দিয়েছিল, কিন্তু আন্দ্রে রাসেল তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু রাজি হয়নি। এছাড়া কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু এবার কিন্তু হেনরি ক্লাসনকে কিন্তু 21 থেকে 22 কোটি টাকার অফার দিয়েছিল। এটা তোমরা অনেকেই জানো না, এগুলো কিন্তু পিছন দিক থেকে হয়, ঠিক আছে। 21 থেকে 22 কোটি টাকার অফার দিয়েছিল কিন্তু হেনরি ক্লাসনকে, ওই জন্য কিন্তু হায়দ্রাবাদ 23 কোটি টাকায় তাকে কিন্তু রিটেন করে নিয়েছে। তো রাসেলকেও কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু মোটা টাকার অফার দিয়েছিল, মেবি 22-23 কোটি টাকার কিন্তু অফার দিয়েছিল, কিন্তু রাসেল কিন্তু সেটাই কিন্তু সেই টাকার লোভে কিন্তু পড়েনি। রাসেলকে কিন্তু আরও 2-3টে টিম কিন্তু বড় অফার দিয়েছিল। তো এই হয়ে গেল কিন্তু আন্ডার রাসেল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সে কিন্তু কলকাতা থেকে কিন্তু অবসর নিতে চায়। আর কলকাতায় যখন অবসর নেবে তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কোনো ব্যাটিং কোচ হোক, কোনো না কোনো কোচেই কিন্তু আন্ডার রাসেলকে দেখা যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমি আজ বলে দিচ্ছি, এটা তোমরা মিলিয়ে নিয়ে। তো আন্ডার রাসেলকে নিয়ে কিন্তু কাহিনী এটাই ছিল যে আন্ডার রাসেলকে কিন্তু বড় অফার করেছিল কিন্তু 3-4টে আইপিএল টিম, কিন্তু আন্ডার রাসেল কলকাতাকে এতটাই ভালোবাসে যে সে কিন্তু কলকাতা ছাড়া কিন্তু কোনো টিমের হয়ে কিন্তু খেলতে চায় না, ঠিক আছে। যেমন বিরাট কোহলি, আরসিবি ছাড়া কোনো টিম খেলবে না, যেমন আন্ডার রাসেল। সুনীল নারিনকে নিয়ে কিন্তু রবিচন্দ্র অশ্বিন কিছু বলিনি, তবে সুনীল নারিনকেও নিয়েও কিন্তু 1 থেকে 2টো টিম, মেবি 2-3টে টিম কিন্তু প্রচুর ইন্টারেস্টিং ছিল কিন্তু সুনীল নারিনকে নেওয়ার জন্য, ঠিক আছে। চেন্নাই সুপার কিংস কিন্তু 2 বছর আগে কিন্তু সুনীল নারিনকে ট্রেড করার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফার দিয়েছিল, যে সময় সুনীল নারিনের কিন্তু প্রচুর মার খেয়েছিল। এক বছর আগে কিন্তু সুনীল নারিন, 1-2 বছর আগে সুনীল নারিন কিন্তু বলে কিন্তু অতটা কন্ট্রোভার্সি হয়নি, যখন তার যেভাবে সে প্রথম যে স্প্লে বল করতো, তার যে অ্যাকশনটা, যখন বিসিসিআই যে অ্যাকশনটা তার চেঞ্জ করতে বলেছিল, তারপরে কিন্তু চেন্নাই সুপার কিংস ট্রেড কথা বলেছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু না বলে দিয়েছিল, বা সুনীল নারিন ক্লিয়ার বলে যায় কলকাতায় আমি শেষ খেলবো, ঠিক আছে। তারপরে আরও কিন্তু অনেক কিন্তু ফ্র্যাঞ্চাইজ কিন্তু সুনীল নারিনকেও কিন্তু ট্রেড করার কথা বলেছিল, বা সুনীল নারিনকে কিন্তু বড় অফার দেয়, কিন্তু সুনীল নারিন আর আন্ডার রাসেল এই দুটো কলকাতার এমনই প্লেয়ার, এমনই লয়ালিটি প্লেয়ার, এমনই একটা এদের ফ্যামিলি হয়ে গিয়েছে। এই প্লেয়ারটা কলকাতা, শুধু কলকাতা নাইট রাইডার্স না, অন্য কোনো কলকাতার যেসব ফ্র্যাঞ্চাইজ আছে, এমএলসিতে আবু দুবাই নাইট রাইডার্স আছে, যেখানে সিপিএলে বলো, সব জায়গায় কিন্তু আন্ডার রাসেল আর সুনীল নারিন কিন্তু সেখানেও কিন্তু খেলে। তো আন্ডার রাসেল আর সুনীল নারিন কিন্তু কলকাতার কিন্তু খুব ট্রাস্ট প্লেয়ার, খুব লয়াল প্লেয়ার, ঠিক আছে। তো কোনোদিন কিন্তু আন্ডার রাসেল আর সুনীল নারিন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে কিন্তু খেলবে না। এবার আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ নিয়ে কি বড় আপডেট আসে। দেখো, কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ রায়ান টেন্ডুলকার ছিল, তার আগে ছিল কিন্তু জেমস ফাস্টার। তো জেমস ফাস্টারকে কিন্তু বাদ দিয়ে কিন্তু রায়ান টেন্ডুলকারকে কিন্তু ফিল্ডিং কোচ আবার অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু দুটোর কিন্তু রোলে কিন্তু রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তো রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবার কিন্তু জেমস ফাস্টারকে কিন্তু ফিল্ডিং কোচে আনতে চলেছে। জেমস ফাস্টারের সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কথাবার্তা হয়েও গিয়েছে। জেমস ফাস্টারের নাম কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করছে না, কারণ আগেও কিন্তু জেমস ফাস্টার কলকাতা নাইট রাইডার্স 3 বছর কিন্তু ফিল্ডিং কোচ সামলিয়েছে। তো জেমস ফাস্টার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তার নাম কিন্তু রিভিল করতে চলেছে। এবার আইপিএলে তোমরা দেখে নিও জেমস ফাস্টার কলকাতার কিন্তু ফিল্ডিং কোচ 100%, ঠিক আছে। এটা কিন্তু গ্যারান্টি আমি দিচ্ছি যে কলকাতার কিন্তু নিউ ফিল্ডিং কোচ কিন্তু জেমস ফাস্টার, ঠিক আছে, শুধু অ্যানাউন্স করছে না, ঠিক আছে। তো আমি কিন্তু সেটা রিভিল তোমাদের করে দিলাম আজ, ঠিক আছে। তো এই দুটো আপডেট ছিল। এর পরের ভিডিওয়ে আমি একটা এপিসোড টাইপের করবো, ঠিক আছে, যে 10টা টিমের ওভারসিজ প্লেয়ার, কোন টিমের ওভারসিজ প্লেয়ার বেশি স্ট্রং সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানেই শেষ করলাম, বাই।